হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এই তো আমি বরাবরের মতো চলে আসছি একটি নতুন কুকিং ব্লগ নিয়ে। তোমরা আজকে দুপুরে কে কি রান্না করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে আমার রেসিপি ছোট মাছের চচ্চড়ি এবং লাউয়ের ঝাল ভাজি। আমি প্রায় চচ্চড়িটা হাতে মেখে রান্না করি, তোমরা দেখেছো। তো আজকে ভাবলাম যে আজকে তেলে তালানি দিয়ে রান্না করে দেখি কেমন হয়। আর তাছাড়াও আমার হাতে একটু সমস্যার কারণে আমি হাতে মেখে চচ্চড়িটা রান্না করতে পারছি না। তো এই তারপর দেখতে পাচ্ছ আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আলুটা ভালো মতো করে কষাই নিচ্ছি এবং আলুটা কষানোর পর আমি মাছ দিয়ে দিয়েছি। এখন মাছটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। কিছুক্ষণ পর পানি সামান্য কমে আসলে আমি সামান্য পরিমাণে ধনিয়া কুচি এবং মরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেবো। এই তো দেখতে পাচ্ছ আপুরা কি সুন্দর মাখো মাখো চচ্চড়ি রান্না হয়ে গেছে এবং পাশে চলে আমি ভাত রান্না করে ফেলেছি। কি সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আপুরা। এখন আসি লাউয়ের ছাল ভাজি রান্নায়। তোমরা কে কে লাউয়ের ছাল ভাজি করো আমাকে জানাও কমেন্ট বক্সে। অনেকে লাউয়ের ছালটা যে ভাজি করা যায় এটা জানেই না। আমি আমার বাসায় কখনো লাউয়ের ছালটা ফেলে দিই না। তো আপুরা তোমরা দেখতে পাচ্ছ আমি নর্মাল ভাজি যেভাবে রান্না করে সেভাবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা, সামান্য করে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে লাউয়ের ছালটা ভালো মতো সিদ্ধ করে নিব এবং সিদ্ধ হয়ে আসলে আমি চুলা জালটা সামান্য পরিমাণ বেড়ে ভাজা ভাজা করে নিব। এটা অনেকে বেশি ভাজা পছন্দ করে, অনেকে কম ভাজা পছন্দ করে। এতে দেখতে পাচ্ছ আপুরা আমি ঠিক এরকম ভাজা ভাজা করছি। তো আজকে আমার রান্না বান্না শেষ। তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা আজকে কি রান্না করেছো। আজকের মতো বিদায় নিচ্ছে আপুরা। আসসালামু আলাইকুম।